সুপ্রভাত বন্ধুরা, সুমনা সুরজিৎ ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল প্রায় 8:30। তো আমরা ঘুম থেকে উঠেছি অনেকটা বেলাতে। তারপরেই দেখো বসে পড়েছি চা খেতে। তো আমার বর আমার জন্য নিচে থেকে চাটা এনে দিল, তো সেই জন্য আমরা আগে খেয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মেয়েকে খাওয়ানোর জন্য বর অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, আর মেয়ে তো বদমাইশি করেই যাচ্ছে। ওখানে মেয়েকে খাইয়ে দিলাম আমি। তো খাইয়ে দেওয়ার পর দেখো চলে এসেছি দুজনে মিলে ছাদে। তো সকালবেলার ভিউটা দেখার জন্য। তো কোনোদিনও সকালবেলা ছাদে উঠিনি, আর আমি এখানে এসেছি দুদিন। তো দুদিনে একবারই ছাদে উঠিনি। তো তারপরে নিচে এসে মুড়ি টুড়ি খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি তো স্নান করতে যাওয়া বলে। এদিকে আমি রেডি হয়ে গেছি, এদিকে দিদি হচ্ছে, আর একটা দিদি মানে দু দিদি হচ্ছে রেডি। আর এইদিকে দেখো আমার মেয়ে আর আমার বোনঝি মানে খেলা করছে, ওকে ট্রলির মধ্যে চাপিয়ে ওকে টানছে। তো ওরা দুজনে খেলা করছিল। আর এইদিকে দেখো আমার মা আর মাসি দুজনে মিলেই রেডি হয়ে ছবি তুলছে। তো ওদের ছবি তোলা হয়ে গেছে। তো তারপরেই আমরা চলে এলাম নিচে। তো সবাই মিলে এরপরে যাব স্নান করতে। তো আজকে পুরো ফ্যামিলি স্নান করতে যাবো। তো আগের দিনে হচ্ছে যে বড় মাসি আসেনি, কারণ বড় মাসি রোজের উঠানামা করতে পারবে না, তো সিঁড়িতে তারপরে সমুদ্রে যেতে পারবে না, তো সেই জন্য আসেনি। তো আজকে একটা দিনই স্নান করবে। তো আমরা চলে এসেছি প্রায় সমুদ্রের ধারে। তো দেখতেই পাচ্ছ একদম মেন রোডটা ক্রস করলেই সমুদ্র। আর আগের দিনেও কিছু ছবি উঠেছিলাম, তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো আজকেও কিছু ছবি তুলবো। কিন্তু মেয়ে আগের দিনে একটাও ছবি তুলছিল না, কিন্তু মেয়েকেও একটা না তুললে সমুদ্রে এসেছি তো তার একটু স্মৃতি থাকবে। তো মেয়ে তুলতেই চাইছিল না, খুব ভয় পাচ্ছিল। তো আজকে একটা ছবি তোলার ইচ্ছা আছে। তো দেখো তারপরে চলে এসেছি প্রায় সমুদ্রে, মানে একদম সমুদ্রের ধারে। তো একদম দেখো কত মানুষ। তো কালকের থেকেও আজকে প্রচণ্ড পরিমাণে মানুষ ছিল। তো চলো এরপর ফোনটা রেখে আমরা একটু স্নান করে নিই। তো স্নান টান করে এসে আবার স্নান করে খাওয়া দাওয়া করে একদম দেখো আমরা সবাই মিলে মানে শুয়ে পড়েছি। তো এসে আবার স্নান টান করলাম, মেয়েকে খাওয়ালাম, নিজে খেলাম। তো সেই জন্য তো তারপরে দেখো মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে আমি, মেয়ে, ও আর দিদিকে দিদি, জামাইবাবু, বোনঝি এদিকে শুয়েছে। তো এরপর আমরা ঘুমিয়ে যাব। ঘুম থেকে উঠে কোথায় যাব এখন জানি না। তো চলো। তো তারপরে দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার নিচেতে চলে এসেছি। তো যাব আমরা হচ্ছে আজকে জগন্নাথ মন্দির দেখতে। মানে ফাঁকটা মানে আজকে মন্দিরের ভিতরে ঢুকবো না, তো ফাঁক থেকেই দেখতে হবে। তো এখন হচ্ছে ধ্বজা বাঁধা হবে, তো সেই জন্য। তো দেখতে পাচ্ছ সবাই মিলে রেডি হয়ে নিয়েছি তো যাব বলে, কারণ বিকেল 5টার মধ্যেই ধ্বজাটা বাঁধা হয়। আর আমাদের একটু লেট হয়েই গেছে, তো তবুও তাড়াতাড়ি যাওয়ার জন্য মানে সবাই তাড়াতাড়ি যাওয়া বলে সবাইকে ডাকাডাকি হচ্ছে। তো তাড়াতাড়ি যাওয়ার জন্য প্রায় 5টায় বেজেই গেছে, হয়তো বাঁধা হয়েই যাবে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে তাড়াতাড়ি করে হাঁটাহাঁটি করছি। এদিকে আমি, বর আর মেয়ে। তো একবার বাবা নিচ্ছে, একবার ও নিচ্ছে, একবার মা নিচ্ছে। তো সবাই মিলেই নিচ্ছে। আর তো দেখতেই পাচ্ছ আমাকে আমার বর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো প্রচুর রাস্তাতে লোকজন যাতায়াত করছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এইদিকে দেখো কোনো একটা মানে ঠাকুরের কোনো নিয়ে যাচ্ছে, তো সেই জন্য হরিনাম করতে করতে নিয়ে যাচ্ছে এখানেতে, তো সেটা জানি না। তো তারপরে দেখো আমরা একদম মন্দিরে পৌঁছে গেছি। আর এই দেখো মন্দিরের সামনেটা। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম তো ধ্বজা বাঁধা হয়নি। তো আমার বাবা বলছে তো এই দেখ ধ্বজা বাঁধতে উঠে গেছে। দিয়ে আমরা সেই জন্য এক ধারটায় মানে বসলাম, কিন্তু সেটা না, তো ধ্বজা বাঁধা হয়ে গেছে। তো বাঁধার পর সেটা নামছিল। তো বিকেল 5টার পর অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে অনেকটাই। তো দেখতেই পাচ্ছ ওই যে দূরে। তো এটা বলে নাকি যে মানে যেই দিকে হাওয়া দেয় হাওয়ার উল্টো দিকে নাকি এই পতাকাটা উড়ে, মানে এই ধ্বজাটা। আর প্রত্যেক দিন বিকাল 5টাতেই মানে এটা চেঞ্জ হয়, অত উঁচুতে উঠে যে কোনো একটা ব্রাহ্মণ, তো তারপরে ওইটাকে বাঁধতে হয় সবচাইতে অত উঁচুতে। তো এখানে দেখো কিছুক্ষণ বসে থাকার পর দেখো পুরো ভিউটা দেখো, এত সুন্দর, মানে লাইট জুড়ে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছিল। তো এরপর আমরা বাড়ি চলে যাব। তো দেখো আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো চারিদিকে প্রচুর পরিমাণে দোকান ছিল, অনেক কিছু দোকান ছিল। তো আমরা এবারে সবাই মিলে একে একে বাড়ি চলে যাচ্ছি। এদিকে মেয়েকে ওর বাবা নিয়ে এলো। তো তারপর আমি একবার রুমে এসেছিলাম, তো জল টল খেলাম। এসে দেখো আমার দিদি মানে খাজা কিনেছিল, তো সেটাকে একটা একটা করে সবাইকে দিয়েছিল, সবার জন্যই কিনেছিল একটা একটা করে। তো সেটাকে খেয়ে আবার জল টল খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এসেই আমার বর বলছে একটা স্প্রাইট খাবো। তো আমরা দুজনে মিলে একটা স্প্রাইটের বোতল কিনে নিলাম। তো শরীরটা ভালো লাগছিল না, তো সেই জন্য বেলা করে খাওয়া হয়েছে। অতক্ষণ সমুদ্রে লাফিয়েছি,
তো তারপরে দেখো আমরা এইদিকে একদম স্প্রাইট খেয়ে ওইদিকে আমার দিদি ওরা সব কেনাকাটা করছিল। আর এইদিকে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, মানে সমুদ্রের ধারে বসবার জন্য। কিন্তু এখানে একটা কেস হয়েছে। তো কি কেস বলতে কি, যে আমি সমুদ্রের ধারে বসেছিলাম, আমি মা মেয়ে, আর এমন পরিমাণে ঢেউ এসেছে, আমার কোলে ফোনটা ছিল আর আমি মায়ের সাথে গল্প করছিলাম, কিন্তু মানে ফোনটা আমার পুরো জলেতে, মানে ফোনটা জলের বালির তলায় চলে গেছিলো, তো তোর ফোনটার উপর দিয়ে গেছিলো। তো সেখান থেকে তাড়াতাড়ি করে মন খারাপ করে বাড়িতে এসে দেখো আমরা একদম মানে চেঞ্জ করে, আমি চেঞ্জ করে নিয়েছি, দিদি এখনও করেনি। তো আমরা খেতে বসে পড়েছি। এদিকে আজকে রান্না হয়েছিল সয়াবিনের তরকারি, ডাল। তো আজকে নিরামিষ ছিল, তো সেই জন্য তো চলো আমরা এরপরে মানে সবাই মিলে মানে খেতে বসে পড়েছি। কিন্তু আমার দিদি রাগ হয়েছে, তো জামাইবাবুর সাথে দুটো কথা কাটাকাটি হয়েছে, তো জামাইবাবুকে বলেছে খাইয়ে দিতে। তো দেখো সেই জন্য জামাইবাবু বলছে না আমি খাওয়াবো না, তো দিদি বলছে আমাকে না খাইয়ে দিলে আমি খাবো নি। তো সেই জন্য আমরা দুজনে মিলে মানে ছাদে চলে এসেছি খাওয়ার জন্য। তো চলো আমরা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করার পর এই দেখো চলে এসেছি শুতে। তো মেয়েকেও খাইয়ে দিলাম স্যারেলাক্স। এইদিকে দেখো ওরা শুয়ে পড়েছে, আর এইদিকে আমার মেয়ে এখনও ঘুমায়নি, তো এবার ওকেও আমরা ঘুম পাড়িয়ে দেব। আর আজকে নিচেতে মা, এদিকে মা বাবা নিচেতে শয়, আর ওইদিকে মেশো শয়। তো মা এদিকে বিছানা করে রেখে দিয়েছে, আর আমরা এদিকে শুয়ে পড়েছি। তো আমরাও ঘুমিয়ে পড়বো, কিন্তু তার আগে মনে পড়লো একটা স্প্রাইট কিনে এনেছিল, তো সেটাকে একটু খেয়ে নিই। তো স্প্রাইটও খাওয়া গেল, এরপর শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর আজকের জন্য টাটা, গুড নাইট।